আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। তো বন্ধুরা, বরাবরের মতো আরো একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আমাদের আজকের ভিডিওতে আমরা বরিশাল বোর্ড ২০২৪ এর রাইট ফর্ম ভার্বের কোয়েশ্চেনটি সলভ করার চেষ্টা করব। তো মূল ভিডিওতে যাওয়ার পূর্বে প্রথমে আমরা রাইট ফর্ম ভার্বের বেসিকটা নিয়ে একটু আলাপ করে থাকি। যখন আমরা রাইট ফর্ম ভার্ব সলভ করব, তখন আমরা মাথায় 4টা বিষয়কে রাখবো। যে 4টা বিষয় আমরা অলরেডি বোর্ডে লিখে রেখেছি, আমরা একদম ডিরেক্টলি বোর্ড থেকে দেখে নিই। নাম্বার 1, ভয়েস। রাইট ফর্ম ভার্ব যত কোশ্চেন হবে, এই সকল কোশ্চেনের মধ্যে 4টা বিষয় থাকতে পারে। তার মধ্যে এক নাম্বার হচ্ছে ভয়েস, অর্থাৎ অ্যাক্টিভ নাকি প্যাসিভ হবে সে বিষয়টা কিন্তু থাকতে পারে। নাম্বার 2 হচ্ছে টেন্স। এখানে টেন্স বলতে এক্স্যাক্টলি টেন্সের যত স্ট্রাকচার আছে, সেটা অ্যাক্টিভ হোক অথবা প্যাসিভ হোক, সকল স্ট্রাকচারেই কিন্তু অন্তর্ভুক্ত। তারপর নাম্বার 3 হচ্ছে নাম্বার। নাম্বার বলতে এখানে সিঙ্গুলার নাকি প্লুরাল, এটা কিন্তু বিভিন্ন বইয়ে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নামে পড়ানো হয়ে থাকে। তারপর নাম্বার 4 হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এখানে নন ফাইনাইট ভার্ব বলতে ইনফিনিটিভ জেরান্ড পার্টিসিপল। এখন এই যে নন ফাইনাইট ভার্বের বিষয়টা, এটা কিন্তু সব জায়গায় আসবে না। এটা মূলত আসবে হচ্ছে 2টি জায়গায়। নাম্বার 1, যদি শূন্যস্থানের পূর্বে কোনো প্রেপোজিশন থাকে। নাম্বার 2, যদি ওই শূন্যস্থানের ওই ভার্বটা ব্যতীত বাক্যে অথবা ক্লজে পূর্ব থেকেই একটি মেইন ভার্ব থাকে। তো চলো বন্ধুরা, আমরা এখন কোয়েশ্চেনটা সলভ করি। তো বরাবরের মতোই তোমরা যখন প্রশ্নটা সলভ করতে যাবে, অবশ্যই তোমরা প্রশ্নটা কিন্তু দু একবার পড়ে এটা অতীত নাকি বর্তমান কোনো বিষয় নিয়ে আলাপ করছে সেটা একটু অনুমান করে নেওয়ার চেষ্টা করবে। তা আমরা এখানে সময় স্বল্পতার কারণে কিন্তু প্রশ্নটা পড়ি নেই। তো দেখো, টাইগার্স ড্যাশ নো অ্যাজ ফিউরিয়াস ফেরোসিয়াস অ্যানিমাল। এখানে আমরা প্রথমে দেখতে পাই নো আছে। এখন নো এর সাবজেক্টটা কি? টাইগার্স। টাইগার্স নো মানে চেনা জানা। এখন টাইগার্স কি নিজেকে নিজে চিনতে পারে? নো, এটা পারে না। সো এটা আসলে এখানে প্যাসিভ হবে। তো আমরা বুঝলাম এখানে এটা প্যাসিভ হবে। তারপরে এটা কোন টেন্সে হবে? আমরা প্রথম যে বাক্যটা বলবো, এই বাক্যে আমরা দেখি টেন্স কিন্তু বোঝার কোনো ক্লু এখানে নাই। তাহলে আমরা টেন্স কিভাবে বুঝবো তা আমরা একটু বলে নেই। যখন আমরা রাইট ফর্ম ভার্ব সলভ করব, সেখানে টেন্স বোঝার কিন্তু 3টা প্রক্রিয়া হতে পারে। নাম্বার 1, ক্লজ মার্কার কেন্দ্রিক কিছু রুলস থাকতে পারে। নাম্বার 2, কাল নির্দেশক শব্দ থাকতে পারে। এখানে কাল নির্দেশক শব্দ বলতে আমি বুঝাচ্ছি ইয়েস্টারডে, টুমোরো, অলওয়েজ, অথবা ধরো অন্য যে কোনো এই টাইপের ওয়ার্ড থাকতে পারে। এগুলাকে আমরা কাল নির্দেশক শব্দ বলেছি। নাম্বার 3, যদি এই দুইটা না থাকে, সেখানে আমরা 3 নাম্বার অর্থের মাধ্যমে বের করব। তো রাইট ফর্ম ভার্ব যখন আমরা সলভ করব, টেন্স কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই অর্থের মাধ্যমে সলভ করতে হবে। তো এখানে আমরা দেখতে পাই এখানে কোনো ক্লু নাই, সো আমরা অর্থের মাধ্যমে সলভ করব। আমরা দেখি এখানে টাইগার্স ড্যাশ নো অ্যাজ ফেরোসিয়াস অ্যানিমাল। টাইগারটা হিংস্র প্রাণী হিসেবে পরিচিত। এখন টাইগারটা কি সবসময় পরিচিত না? হ্যাঁ, সবসময় পরিচিত। সো যেহেতু এই বাক্য দ্বারা সবসময় বোঝায়, তাই আমরা এখানে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিব। প্যাসিভ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন প্যাসিভের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা কি? প্যাসিভের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস V3। এখন এম ইজ আর এই তিনটার কোনটা হবে? যেহেতু টাইগার্সটা প্লুরাল, তাই এখানে আর হবে। সো এখানে উত্তর হবে আর নোন। এরপর চলে যাব আমরা, বাট দে হার্ডলি ড্যাশ কিল এনি অ্যানিমাল ওয়েন দে আর নট হাংরি। এখানে দেখি বাট দে হার্ডলি কিল, কিল মানে আসলে হত্যা করা। এখন এর সাবজেক্ট কে? সাবজেক্ট হচ্ছে এখানে দে। এখন দে হার্ডলি কিল এনি অ্যানিমাল, তারা খুব কমই এনি অ্যানিমাল অন্য কোনো অ্যানিমালকে হত্যা করে। তো তারা টাইগাররা হত্যা করতে পারে, সো এখানে আসলে অ্যাক্টিভই হবে। এখন এটা আমরা টেন্স কি যাচাই করব? আমরা দেখতে পাই এখানে হার্ডলি আছে, আর হার্ডলি এই ওয়ার্ডটা থাকলে নরমালি আমরা সেখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিব। তাহলে অ্যাক্টিভ বলবো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলবো। এখন এটা সিঙ্গুলার প্লুরাল কি হবে? দেখো, সাবজেক্টটা দে প্লুরাল আছে, আর প্লুরাল থাকলে ভার্বের এক নাম্বার রূপটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যা আছে তাই বসে যাবে। সো এখানে উত্তর হবে কিল। এরপরে চলে যাই আমরা, when they are not hungry usually the tigers dash reside in the deep forest. Usually the tigers dash reside মানে ধরো অবস্থান করা, in the deep forest মানে থাকা।
এখন আমরা দেখি এখানে সাবজেক্টকে দ্য টাইগার্স, তারা কিন্তু থাকতে পারে, সো এটা আসলে অ্যাক্টিভ হবে। এখন তারা গভীর বনে যে থাকে সব সময় থাকে। আর এছাড়াও আমরা দেখতে পাই বাক্যে ইউজুয়ালি আছে, আর ইউজুয়ালি থাকলে নরমালি আমরা সেখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে দিব। তাহলে এখানে উত্তর হবে ভার্বের 1 নাম্বার রূপ। এখন ভার্বের 1 নাম্বার রূপ, সাবজেক্টে কিন্তু প্লুরাল আছে, তাহলে ভার্বের 1 নাম্বার রূপটা যা আছে তাই বসাই দিব। তাহলে এখানে উত্তর হবে রিসাইড, রিসাইড। এরপরে আমরা চলে যাই, দে আর হার্ডলি ড্যাশ ইন দ্য ওপেন আনলেস দে আর ড্যাশ টু বি এ স্ট্রং নেসেসিটি। দে আর হার্ডলি ড্যাশ, এখানে আমরা দেখতে পাই শূন্যস্থানের আগে দে সাবজেক্ট আছে, তারপর আবার হার্ড আর আছে। এখন সবার আগে আমরা যে কাজটা করবো, এটা অ্যাক্টিভ নাকি প্যাসিভ সেটা বের করে নিব। সি মানে দেখা। এখন দে দ্বারা আসলে এখানে টাইগারদেরকে বোঝানো হচ্ছে, টাইগার কি নিজেরা নিজেদেরকে দেখতে পারে না? পারে না। যেহেতু সাবজেক্ট দে প্লুরাল আর এটা নিজেরা নিজেকে দেখতে পারে না, সো এটা কিন্তু প্যাসিভ হবে। এখন প্যাসিভে এরপরে আমরা দেখব কোন টেন্স হবে, এখানে হার্ডলি আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। এখন আর কিন্তু অলরেডি দেওয়া আছে প্যাসিভের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার, যেটা ইতিমধ্যে আমরা বলে আসি, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস বি3। সো এখানে আসলে এক্স্যাক্টলি উত্তর হবে বি3, কারণ আর দেওয়া আছে। সো বি3 হলো উত্তর হবে সি এর 3 নাম্বার অফ সিন। ওকে, এরপরে আমরা চলে যাব আনলেস, এটা কিন্তু ক্লজ মার্কার। হ্যাঁ, এখন ক্লজ মার্কারের আগে যে ভার্বটা বসে গেছে সেটা কিন্তু শেষ। এখন ক্লজ মার্কারের পরে যে ভার্বটা বসবে তার হিসাব কিন্তু সম্পূর্ণ আলাদা। আবারও বলছি, ক্লজ মার্কার আগেরটা আগে চলে যাবে, ক্লজ মার্কার পরে যেটা থাকবে এটা হিসাব সম্পূর্ণ আলাদা। ওকে, এখানে আমরা দেখতে পাই আনলেস দে আর ড্যাশ টু বি, ব্র্যাকেটে বি আছে, বি মানে হচ্ছে অ্যামিজার ওয়াজ ওয়্যার। এখন আমরা এটাকে কি বসাবো, এখানে বি উত্তর করার আগে তার আগে আরেকটা রুলস একটু আলোচনা করে নেওয়া যাক। শূন্যস্থানের পূর্বে যে পরে যে ভার্বটা আছে তার পূর্বে দেখো ভার্বের আগে দেয়ার আছে। মনে রাখতে হবে ভার্বের আগে যদি দেয়ার থাকে সেক্ষেত্রে সাবজেক্টটা কিন্তু আমরা ভার্বের পরে গিয়ে খুঁজবো। তো এখানে দেখি এই যে বি এর পরে সাবজেক্ট হচ্ছে স্ট্রং নেসেসিটি, এটা কিন্তু সিঙ্গুলার। এবার আসো দেয়ার আছে, এখন এটার ক্ষেত্রে কি আমরা প্রেজেন্ট বসাবো নাকি ফার্স্ট বসাবো? আমরা দেখতে পাই আনলেস এর আগে প্রেজেন্ট টেন্স হচ্ছে। আনলেস এর দুইটা রুলস আছে, তার মধ্যে একটা হচ্ছে আগেরটাই যদি প্রেজেন্ট হয় তাহলে পরেরটাও কিন্তু কি হবে, প্রেজেন্টই হবে। সো এখানে হচ্ছে এম ইজ আর হবে, প্রেজেন্ট যেহেতু হবে এম ইজ আর হবে। এখন এম ইজ আর এই তিনটার কোনটা দিব? আমরা এখানে দেখতে পাই এই যে এ স্ট্রং নেসেসিটি আছে, এটা কিন্তু সিঙ্গুলার, সো এখানে উত্তর হবে সিঙ্গুলার ইজ। এরপর আমরা দেখতে পাই দে অফেন রিমেইন ড্যাশ হাইড আন্ডার দ্য ডিপ গ্রিন ইন সার্চ অফ দ্য প্রে। এখানে দেখবে দে অফেন রিমেইন ড্যাশ হাইড। এখানে দেখি এই যে শূন্যস্থানের ঠিক পূর্বে রিমেইন, এটা কিন্তু আগে থেকেই একটা ভার্ব। আমরা আগেই বলেছি যদি বাক্যে আগে থেকেই একটা ভার্ব দেয়া থাকে সেখানে কিন্তু আর মেইন ভার্ব বসবে না, সেখানে নন ফাইনাইট হবে। এখন নন ফাইনাইটের কোনটা হবে? নন ফাইনাইটের মধ্যে আইএনজি হতে পারে, ইনফিনিটিভ হতে পারে, বি3 হতে পারে। তোমাদেরকে একটা কথা বলে রাখে ভালো, তোমরা বেশিরভাগই শর্টকাটের জন্য এভাবে পড়ে থাকো, একটা বাক্যে যদি একটা মেইন ভার্ব বসে তাহলে পরেরটাতে আইএনজি বসবে, এটা কিন্তু সবসময় হয় না। সো এভাবে কিন্তু তোমরা পড়বা না, এতটা শর্টকাট খোঁজার চেষ্টা করবা না। সবসময় শর্টকাট পথে কিন্তু ভালো ফলাফল আসে না। তো এখানে আমরা দেখতে পাই এই যে রিমেইন কিন্তু আগে থেকে একটা ভার্ব আছে, তাহলে পরের ভার্বটা হয় আইএনজি হবে, না হয় ইনফিনিটিভ হবে, না হয় বি3 হবে। এখানে কোনটা হবে? তো এখানে দেখি এই যে রিমেইন, এটা হচ্ছে ভার্ব। এখন এটা যে হাইট শব্দটা কিন্তু এখানে অ্যাডজেক্টিভ হবে। এখন অ্যাডজেক্টিভ হলে কার অ্যাডজেক্টিভ হবে? দের। এখন তারা কি নিজেরা, দে মিন্স হচ্ছে টাইগাররা, টাইগাররা কি নিজেকে নিজেরা লুকায় রাখতে পারে? তো টাইগাররা নিজেকে নিজে লুকায় রাখতে পারে কিনা, এখন ওইটার উপর বেস করে আসলে এখানে উত্তর বের করতে হবে। হ্যাঁ, তো এখানে আসলে ভার্বের 3 নাম্বার রূপ হবে হিডেন। সো এখানে আসলে উত্তর হবে হিডেন। মনে রাখতে হবে যদি একটা বাক্যে আগে থেকে একটা মেইন ভার্ব থাকে তারপর সবসময় কিন্তু আইএনজি হয় না, কখনো কখনো আইএনজি হয়, কখনো কখনো ভি3 হয়, কখনো কখনো ইনফিনিটিভ হয়। দেখো এখানে কিন্তু আমরা ইনফিনিটিভ বি3 দিয়েছি, যেটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করেছে। হিডেন মানে লুকানো। ওকে, they often remain hidden under the deep green in search of the prey whenever they dash discern any prospective prey। এখানে আমরা কি উত্তর দিব? they dash discern any prospective prey। তো এখানে আসলে এই যে whenever they dash, এখানে দেখো whenever টা কিন্তু একটা ক্লজ মার্কার, এরপর দেখো they take a post to। তো এই যে they take a post to, এটা তো প্রেজেন্ট আছে, সো এখানে আমরা ওই সূত্রে প্রেজেন্ট দিতে পারি।
তো সাবজেক্ট আবার প্লুরাল আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে প্লুরাল থাকলে ভার্বের এক নাম্বার রূপটা যা আছে তাই উত্তর হয়ে যাবে। সো এখানে উত্তর হবে যা আছে তাই। এরপর চলে যাই আমরা, দে টেক এ পোজ টু ড্যাশ ফল আপন ইট। এখানে আমরা দেখতে পাই শূন্যস্থানের ঠিক পূর্বে টু আছে, আর আমরা আগেই বলেছি শূন্যস্থানের পূর্বে যদি টু থাকে সাধারণত সেখানে V1 বসবে। সো এখানে উত্তর হবে যা আছে তাই ফল। এরপরে কোশ্চেন আমরা যাই, টাইগার্স অফেন ড্যাশ ইউনাইট দেমসেলভস টু ড্যাশ অ্যাটাক দেয়ার প্রে ফ্রম ডিফারেন্ট ডাইরেকশনস। এখানে দেখতে পাই এই যে ইউনাইটের পূর্বে সাবজেক্ট হচ্ছে টাইগার্স, টাইগাররা নিজেদেরকে একত্র করতে পারে কিনা পারে। সো এখানে আসলে অ্যাক্টিভ হবে। এখন এটা কোন টেন্স হবে? এই যে অফেন শব্দটা থাকলে সাধারণত আমরা সেখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিব, আর সাবজেক্ট যেহেতু প্লুরাল তাই এখানে কিন্তু আমরা ভার্বের এক নাম্বার বসায় দিব। সো উত্তর যা আছে তাই হবে ইউনাইট। এরপরে চলে যাব আমরা টু ড্যাশ অ্যাটাক দেয়ার প্রে। এখানে দেখি অ্যাটাক শব্দটার পূর্বে কিন্তু টু আছে, আর আমরা একটু আগে বলেছি টু থাকলে সাধারণত আমরা সেখানে V1 দিয়ে দিব। সো এখানে উত্তর হবে অ্যাটাক। এরপরে যে কোশ্চেনটাতে আসবো, অ্যান অ্যাডাল্ট টাইগার ড্যাশ ডেভোর 20 to 30 kilograms of meat at a single meal in our সুন্দরবনস। এখানে ডেভোর মানে আসলে খাওয়া, গোগ্রাসে গেলা। তো দেখো অ্যাডাল্ট টাইগার খেতে পারে কিনা পারে। সো এটা অ্যাক্টিভ হবে। এখন এটা কোন টেন্সে দিব? যে 20 to 30 kilograms of meat at a single meal in our সুন্দরবন। এই যে 20 to 30 kilograms খায়, কিলোগ্রামস খায়, এটা কি একবারেই খায় নাকি সব সময় খায়? এটা আসলে সব সময় তারা খায়, তার একটা অ্যাপ্রক্সিমেট যে বিষয় আছে সেটা বর্ণনা করা হয়েছে। সো সব সময় বুঝালে সেখানে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিব, তাহলে অ্যাক্টিভ হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার আছে এই জন্য ভার্বের সাথে এস বা ইএস এটাকে আমরা যুক্ত করে দিব। সো এখানে উত্তর হবে ডিভোর্স, BOURS। এরপরে চলে যাবো আমরা, দ্য নাম্বার অফ টাইগার্স ড্যাশ ডিক্রিজ ডে বাই ডে। এখানে আমরা দেখতে পাই দ্য নাম্বার অফ টাইগার্স ড্যাশ ডিক্রিজ। ডিক্রিজ মানে হচ্ছে কমে যাওয়া, হ্রাস পাওয়া। এখন এটা সাবজেক্টকে, এখানে দেখো এই যে না দা নাম্বার আর এ নাম্বারের কিন্তু রুলস আছে, দা নাম্বার এ নাম্বার। তো সংখ্যাটা কমে যাচ্ছে এই হিসেবে এটাকে আমরা অ্যাক্টিভে বলবো। এখন এটা কোন টেন্স বলবো? দেখো ডে বাই ডে থাকলে সেখানে কিন্তু আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে দিব। তাহলে অ্যাক্টিভ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি। এখন ভার্ব প্লাস আইএনজি হবে, তার আগে এম ইজ আর এই তিনটার কোনটা হবে? এটা বের করার জন্য কিন্তু অবশ্যই তোমাকে দা নাম্বার আর এ নাম্বারের রুলস জানতে হবে। এ নাম্বারের ক্ষেত্রে প্লুরাল হবে, আর দা নাম্বারের ক্ষেত্রে কিন্তু আমরা সিঙ্গুলার দিব। সো এখানে আসলে এক্স্যাক্টলি উত্তর হবে ইজ ডিক্রিজিং। এরপরে যে কোশ্চেনটা চলে যাব, পোচিং অ্যান্ড ইললিগ্যাল ট্রাফিকিং ড্যাশ টু বি দ্য মেইন